না অনেক সুন্দর, অনেক সুন্দর বালা। হ্যাঁ, আমার পছন্দের দোকান তো, আমার ঠকাইবো না। কেমন ঠিক আছে মা? এটা থেকে কানের দুল জোড়া বেশি সুন্দর। এই কই আমার মাইরে ডাকো, গয়না তার পছন্দ হয়েছে কিনা দেখাও। সুমকি, ও সুমকি, এদিকে আয় মা। এদিকে আয়, তাড়াতাড়ি আয়। কই আসলি? দেখ তো গয়নাগুলা পছন্দ হয় নাকি। দেখ তোর বাপে কি সুন্দর বালা আনছে তোর লাগা। দেখ তোর বাপে কত সুন্দর গয়না কিনছে। এই যে বালা, এই যে নোমান এদিকে আসো বাবা। আচ্ছা পোড়াটা এসে কতদিন হলো? আপনি পোড়াটার লগে একটু বিয়ার প্ল্যান প্রোগ্রাম করতে পারেন না? একটু আলাপ আলোচনা করতে পারেন না বিয়া শাদী নিয়া? তোমার কি ধারণা আমার বুদ্ধি কম? আমি কিছু করতে পারবো না? শুনো একটা কথা কই, আমার কারো কোনো সহযোগিতার দরকার নাই, আমি একাই সব পারবো। আচ্ছা সুমকির বাপ, আপনার কি হয়েছে কন্ত? পোলাটা আসার পর থেকে কিন্তু আপনি খুব খারাপ আচরণ করতেছেন, একটু হাসি মুখেও কথা কইতাছেন না, এগুলা কিন্তু ঠিক না। থাক না চাচি। চাচা, হ্যাঁ আমি হয়তো শহরেই বড় হয়েছি, কিন্তু এই বাড়িতে ঢোকার পর এই বাড়ির গাছপালা, রাস্তাঘাট, এমনকি তোমরাও সবাই যেন আমার কাছে কেমন আপন হয়ে গেছো। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। মায়ের মুখে শুনেছি তুমি নাকি আমাকে গোসল করিয়ে দিতে, আমাকে খাইয়ে দিতে, আমাকে ঘুম পাড়িয়ে দিতে। তুমি নাকি আমাকে রেখে কোথাও যেতে না। আমিও নাকি তোমাকে ছাড়া একটা সেকেন্ডের জন্য থাকতে পারতাম না। অথচ অথচ এখন তুমি আমার সাথে কথাই বলো না। চাচা, আমার কি দোষ আমি জানি না, আমি তোমার সাথে কি অপরাধ করেছি আমি তাও জানি না। জাস্ট তোমাকে এই কথাটাই বলতে চাই, আমাকে যদি তোমার সহ্যই না হয়, আর আমাকে নিয়ে যদি তোমাদের এতই প্রবলেম হয়, আমি তাহলে আজই বাড়ি ছেড়ে চলে যাব। যারা নিজের অতীত ভুলা যায় তারা আসলে মানুষ না।